মাত্র 5 মিনিটে যদি ম্যাগি এমন ভাবে বানানো যায় যেটা খেলে সবাই বলবে ওয়াও, তাহলে কেমন হয়? আজ বানাবো এমনই একটা সুপার টেস্টি এগ ম্যাগি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুকু। আজ আমি শেয়ার করতে চলেছি খুব সহজ, ঝটপট আর ভীষণ সুস্বাদু এগ ম্যাগি রেসিপি। স্টুডেন্ট, অফিস গোয়ার বা হঠাৎ খিদে এই রেসিপিটা সবার জন্যই পারফেক্ট। চলো তাহলে দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। আমি একটা ম্যাগি দিয়ে রেসিপিটা বানাচ্ছি, সেজন্য আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের খোলাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে একদম মিহি করে করে আমি কুচি করে নেব। তোমরা চাইলে এই রেসিপিটা দুটো ম্যাগি দিয়েও করতে পারো। এবার পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নেওয়ার পর আমি এখানে আরও কিছু সবজি দিচ্ছি, যেরকম ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং টমেটো। তোমরা চাইলে সুইট কর্ন, বাঁধাকপি আরও অন্যান্য কিছু বিভিন্ন সবজি অ্যাড করতে পারো। পেঁয়াজটাকে কুচি করে কাটার পর আমি এখানে টমেটোটাকে একই রকমভাবে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি আরেকটা সবজিও অ্যাড করে নিয়েছি, যেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এখানে পুরো দেওয়ার দরকার নেই, আমি এখানে অর্ধেক ক্যাপসিকামই ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে একটা ম্যাগি ব্যবহার করছি। এই রেসিপিটা এত ঝটপটভাবে বানানো যায় যে হঠাৎ যদি তোমার বাড়িতে কোনো অতিথি চলে আসে আর ম্যাগি যদি বাড়িতে থাকে, সাথে এই সবজিগুলো তো আমাদের রেগুলার বেসিসে বাড়িতে থাকি, তাহলে এই এত সুন্দর রেসিপিটা তোমরা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবে যে খেয়ে অতিথি বলবে ওয়াও জাস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং ধনেপাতাটাও মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তোমরা ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার আমাদের ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই কোচানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা পুরো নেব না, যেখানে আমি প্রথমেই বলেছিলাম অর্ধেক ক্যাপসিকাম নেব, তো অর্ধেক ক্যাপসিকামটা প্রথমে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, তারপরে একদম মিহি করে কুচিয়ে কুচিয়ে আমি কেটে নেব, যাতে সব মাপগুলো একই রকমের হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো আমাদের কাটা হয়ে গেছে। তোমাদের এখানে একটা সিক্রেট বলি, যে 14 টাকা যে সিঙ্গেল ম্যাগি পাওয়া যায় সেটাই কেনার চেষ্টা করবে, কারণ সেখানে ম্যাগির সাইজটা বড় থাকে আর ভ্যালু প্যাকে ম্যাগির সাইজটা একটু ছোট থাকে। যাই হোক, আমি ম্যাগিটাকে বয়েল করার জন্য জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটা ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে আমি এটা 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিটের জন্য বলে ম্যাগি তৈরি হয়ে যায়, কিন্তু সেটা হয় না, 5 মিনিট আমাদের লাগে ফোটাতে। এখানে আমি একটা ম্যাগির জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার 5 মিনিট পর আমাদের ম্যাগিটা অলরেডি ফোটানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাগি নুডলসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এবার ম্যাগির জলটাকে আমি আলাদা করে নেবো এবং ম্যাগিটাকে আলাদা করে নেবো। ছেঁকে নিয়ে আমি ম্যাগিটাকে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে ম্যাগিটা ভালো মতো ঠান্ডা হয়ে যায় এবং একটার সাথে একটা স্টিকি ভাব না থাকে। এবার অন্য একটা পাত্রের মধ্যে ম্যাগিটাকে আমি ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু দিচ্ছি মশলা। প্রথমে তো আমি ম্যাগির একটা মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ পাউডার, কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এবং ধনেপাতা দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়, কারণ ম্যাগি সবারই খুব প্রিয় খাবার। এবার প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা খুন্তি দিয়ে প্যানের চারধারে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে যে ম্যাগির ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে সমানভাবে ম্যাগিটা চারদিকে ছড়িয়ে যায়। এবার ঢাকনাটা দিয়ে আমি আঁচটা একদম কম করে 3 থেকে 4 মিনিটের জন্য এটা হতে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখবে এর মধ্যে আমি দিয়ে দেবো শ্রেডেড চিজ, যেটা আমি মোজারেলা চিজ হিসেবে ব্যবহার করছি। সেই চিজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য আমি আবার হতে দেবো কম আঁচে, যাতে চিজটা গলে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে, আর মুখে যখন চিজটা পড়বে খেতেও খুব ভালো লাগবে। দেখো আমাদের এই ম্যাগি রেসিপিটা তৈরি হয়ে গেছে। যেরকম ইয়াম্মি সেরকমই টেস্টি এই ম্যাগিটা। তোমরা কিন্তু প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্টে আমাকে জানাও তোমাদেরকে কিরকম লাগলো এই রেসিপিটা। সত্যি খুব ভালো লাগবে তোমাদের এই রেসিপি। তো দেখলে বন্ধুরা, কত সহজে আর মজাদার ভাবে বানানো যায় এই এগ ম্যাগি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।